এটা খালটা ছিল আগে মানে পানির স্রোত যেভাবে ছিল ওইভাবে খালটা মানে প্রবাহিত হয়েছে। পরবর্তীতে ব্রিজটা করা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন খালটা ছিল এই বরাবর, এই শেড বরাবর দিয়া ওই কোনায় একটা ব্রিজ আছে, কাশরের কোনায়, ওই কোনার দিকে মিলিত হয়েছিল। কিন্তু তাদের সুবিধার্থে তারা জমি কেনার পর থেকে এই ইউনিভার্সাল কোম্পানি, ইউনিভার্সাল ডেনিম আর সিলমন ফিটিংস, পাইপ ফিটিংস, এরা যখন জমি কিনলো, জমি কেনাতে তাদের সুবিধার্থে তারা শেড করাতে এই খালটারে চিকন করে একটা নালা সিস্টেম করে একটা ড্রেন সিস্টেম করলো। তারা খালটারে বন্ধ করে দিয়া তাদের সুবিধার্থে তাদের জমির বাহির দিয়া আর কি, খাস জমি টমির উপর দিয়ে আর কি এলাকার কিছু ময়মুরব্বী যারা মাতাব্বর বিচারক ছিল তাদের প্রেক্ষিতে আর কি এই খালটারে এইভাবে নিয়ে তারা ওইদিকে ঘুরাই দিচ্ছে আর কি। এখন আগের খালটা নাই, এখন আর কি চিকন একটা ড্রেন হয়ে গেছে আর কি, এটা নাই। আগের ওই দিকের পানিগুলা নামতো এই খাল বরাবর নামতো, ওই দিক দিয়ে যাইতো, কিন্তু এখন এই খালটা এই চিকন করে তারা ড্রেন বানায় ফেলছে। ছোট খেলা বছর দুইছি, মনে করুন যে এই গরু দোয়াইছি, এটাই দেখছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাছ মাছি এখন কি বলছো? তখন অবস্থা তখন চাবিলি। আমরা ছোট সময় খালের মধ্যে মাছ টাছ মাইরা খাইতাম সব সময়ই। এখন এই যে ইউনিভার্সালের ফ্যাক্টরি করছে, এরা খাল আরেক জায়গাতে ছোট করে খুঁজে নিচ্ছে, এখন এটাতে চলতেছে না। মাছ টাছ মারা যায় না, খালের মধ্যে পচা পানি, দুর্গন্ধ খুব খারাপ। আমরা ছোট সময় যে খাল দেখছি, এই খাল এখন বর্তমানে নাই, মানে খালটা তার বড় করে ফেলাইছে আর নতুন করে আরেক জায়গাতে খুঁজছে। কারণ এটাই তো চলতেছে না, আমার এলাকার লোকের খুব সমস্যা হয়ে যেতেছে। পানি বাঁচবে, পানি যাওয়ার মতো কোনো রাস্তা নাই। সরকারের কাছে আমার দাবি এই খালটা আমার করে দিতে হবে। প্রথমত এটা আমরা একটু প্রথম দিকে আমরা যখন শুনেছিলাম তখন আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে আসলে আমাদের মধ্যে অংশ কতটুকু, ভালুকা উপজেলার মধ্যে কতটুকু অংশ। তো আজকে সরেজমিনে আসার উদ্দেশ্যটাই হচ্ছে যে আগে বোঝা যে আমাদের সীমানা কোন পর্যন্ত আছে এবং কোন পর্যন্ত শেষ হচ্ছে। আমরা যেটা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে চ্যানেল খুবই ন্যারো হয়ে গেছে, সামনের দিকে তো সম্পূর্ণ বন্ধ। তো আমার সার্ভে সাহেব আমার সাথে আছেন, উনি আমাকে জানালেন যে এই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই পয়েন্টে আমাদের খালটা বা চ্যানেলটা অ্যাটলিস্ট 28 ফিট চওড়া হওয়ার কথা, দেখাই যাচ্ছে এটা নো মোর দেন 12 ফিট। তো সেক্ষেত্রে হয়তো আমাদের প্রথম যে কয়টা যে আমাদের কার্যক্রম নিতে হবে, আমাদেরকে তাদেরকে নোটিশ করতে হবে এই যে স্ট্রাকচারটা আপনার পেছনে দেখছেন, এই স্ট্রাকচারটা তারা আমাদের কাছে হয়তো কোনো প্ল্যানিং পারমিশন নিয়েছেন কিনা, এবং সেকেন্ডলি হচ্ছে যে এখানে তাদেরকে নোটিশ করতে হবে যে এই জায়গায় তারা খালের সীমানা আমাদের সাথে আলাপ না করে বা কোনো ধরনের পরিমাপ না করে তারা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা ব্রিজও নির্মাণ করে ফেলেছে। এই স্ট্রাকচারগুলো যেহেতু কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এই স্ট্রাকচারগুলো নেক্সট অপসারণ করাটাই হচ্ছে আমাদের নেক্সট পদক্ষেপ। এর জন্য আমরা তাদেরকে নোটিশ করবো এবং তাদেরকে তাদের কাগজপত্র এবং কোনো প্ল্যানিং তারা পূর্বে নিয়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। খালের ওখানে প্রবহমান একটা খাল আছে, আবার কিছু অংশ মানে পরিবর্তন করা হয়েছে। তো এই খালটা যে জায়গায় খাল ছিল সেটা তো খাল থাকবেই, আর যে জায়গায় নতুন করে খাল হয়েছে ওই অনুযায়ী ওই নতুন খাল থাকবো, প্রবহমান যেগুলি এগুলি থাকবে। আর সেক্ষেত্রে তাদের বাউন্ডারি ওয়ালটা মনে হয় যেন কিছু অংশ খালের অংশ চলে গেছে, সেটা সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করলে 100% নিশ্চিত হওয়া যাবে। আর এমনি চোখের আন্দাজে আমি যতটুকু বুঝি মনে হয় যে ভিতরে কিছু অংশ চলে গেছে।